তো এখন আমরা দেখব যে কিভাবে আসলে একটা সার্চ ভিউ অ্যাড করা যায় লিস্টের সাথে। লিস্টের সাথে আমরা একটা লিস্টকে কিভাবে সার্চেবল তৈরি করব। সেই কাজটা করার জন্য আমরা এখন যেই প্রজেক্টটা তৈরি করেছি, এতক্ষণ যে প্রজেক্টটা দেখলাম সেই প্রজেক্টটাতেই আমাদের আগের থেকে যে প্রজেক্টটা তৈরি করা ছিল সেই প্রজেক্টটাতেই মেইন অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব, মেইন এক্সএমএল ফাইলে। সেখানে গিয়ে আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। সেটাতে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করি সবসময়। লিনিয়ার লেআউট নিয়েই আমরা কাজ করব। লিনিয়ার লেআউট এটা হচ্ছে আমরা গ্রেভিটি দিয়ে দিতে পারি, এবং গ্রেভিটি দেওয়ার দরকার নেই, আমাদের হচ্ছে ওরিয়েন্টেশনটা আমরা বাধ্যতামূলক দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে ভার্টিক্যাল, কারণ এখানে আমাদের দুইটা জিনিস থাকবে। আমরা প্রথমত হচ্ছে একটা লিস্ট ভিউ নিয়ে নেব। আমি আগের যে প্রজেক্ট আছে সেখান থেকে আমি কপি করে নিয়ে আসছি, কারণ হচ্ছে এখানে অ্যাট্রিবিউট লিখতে গিয়ে একটু সময় কাটাতে হবে, তাই তো। তো অযথা সময় নষ্ট করার দরকার নেই। তো আপনারা এগুলো অ্যাট্রিবিউট অ্যাড করবেন আপনারা বসে বসে। কন্ট্রোল সি, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা। তো আমার লিস্ট ভিউ অ্যাড হয়ে গেল। দেখেন আমি নতুন যেটা নিয়েছি সেটা হচ্ছে সার্চ ভিউ। তো সার্চ ভিউ একটা ভিউ, অ্যান্ড্রয়েডের, এটা নতুন আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আপনার আগে সার্চ ভিউ দেখেন নাই। তো অ্যান্ড্রয়েডে এই সার্চ ভিউ নামে একটা ট্যাগ আছে, সার্চ ভিউ নামক একটা ট্যাগ, সার্চ বড়তে সার্চ লিখলেই হবে, পেয়ে যাবেন সার্চ ভিউ। সেই সার্চ ভিউ ট্যাগটা আমি জাস্ট লিস্টের উপরে অ্যাড করে দিয়েছি। দেখেন এই যে এখানে সার্চ ভিউটা আমরা পেয়ে যাচ্ছি, এবং এটা হচ্ছে লিস্ট ভিউ আমাদের। তাহলে সার্চ ভিউর ঠিক উপরেই, লিস্ট ভিউর ঠিক উপরেই সার্চ ভিউটা আমি অ্যাড করে দিয়েছি। এবং এই সার্চ ভিউটাকেও আমি অ্যাক্টিভিটি ফাইল থেকে অ্যাক্সেস করব, এবং হচ্ছে লিস্ট ভিউটাকেও অ্যাক্টিভিটি ফাইল থেকে অ্যাক্সেস করতে হবে আমাদের, কারণ দুইটার সাথেই আমি লিসেনার অ্যাড করাবো। ওকে, তাহলে হচ্ছে এটার সাথে হচ্ছে একটা ভিউ অ্যাড করাবো, আর এটার সাথে হচ্ছে লিসেনার অ্যাড করাবো। কারণ যখন লিসেন করব, যখন আমি টাইপ করব, তখন সে আমার ওই টাইপ অনুযায়ী সে আমাকে রেজাল্টগুলো দেখায় দেবে। সেজন্য লিসেনার অ্যাড করতে হবে, সেজন্য হচ্ছে আইডিগুলো দিয়ে দিলাম। আর এমনিতেই টেক্সট হিন্ট আকারে রেখেছি, কোয়ারি হিন্ট আকারে রেখেছি সার্চ, আর ম্যাসপ্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিয়ে দিয়েছি। জাস্ট ম্যাসপ্যারেন্ট মানে পুরোটা, প্রশস্তটা পুরোটা নিয়ে নেবে, র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে যেটুকু কন্টেন্ট আছে ওই সাইজটাই নিয়ে নেবে কন্টেন্টের জন্য। ওকে, তো আপনারা এগুলো আগে থেকেই বোঝেন। দেন হচ্ছে লিস্ট ভিউ ভিতরে কি দিয়েছি আমি, একটা কালার দিয়েছি, সিলেক্টর কালার, একটা ডিভাইডার দিয়েছি, ডিভাইডার হাইট। এইগুলো কমন দিতে হয় লিস্ট ভিউর ভিতরে, কারণ অন্যথায় আপনি একটা লিস্ট ভিউ আসলে ভালো বুঝতে পারবেন না। সেজন্য এই তিনটা অ্যাট্রিবিউট অ্যাটলিস্ট আমরা সবসময় কমন দেব। একটা ডিভাইডার দেব, ডিভাইডারটার হাইট দেব, ওকে, ডিভাইডারের কালার দেব, ডিভাইডারটার হাইট দেব, আর হচ্ছে সিলেক্টর দেব, লিস্ট সিলেক্টর দেব। এই তিনটা জিনিস সবসময় আমরা দেওয়ার চেষ্টা করব লিস্ট ভিউর ক্ষেত্রে। তাহলে আপনারা লিস্টটা একটু সুন্দর করে বুঝতে পারবেন। লিস্ট আরো অনেক সুন্দর করে ডেকোরেশন করা যায়। যদি বসে বসে আপনি ডেকোরেশন করেন একটা লিস্টের ভিতরে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দেন, দেন হচ্ছে ডেকোরেশন করা অনেক সুন্দর করে আপনি ডেকোরেশন করতে পারবেন, স্টাইল সেট করে ডেকোরেশন করতে পারবেন। তো সেটা আমরা এখন করব না, আমরা যেটা করলাম জাস্ট এই দুটা তৈরি করলাম। এখন হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের যে কাজটা, প্রথমত ওই দুইটা জিনিস আমাদেরকে ফাইন্ড করতে হবে, তাই না। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইন্ড সার্চ ভিউ, SEAR, সার্চ ভিউ। প্রথমে আমরা এটা ফাইন্ড করে নেব। তারপর হচ্ছে লিস্ট ভিউ, এটাও আমাদের ফাইন্ড করতে হবে, LIST, লিস্ট। আমরা এটাও একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, লিস্ট ভিউ, দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে অনক্রিয়েট মেথডের ভিতরে আমরা কাজগুলো করব। আমরা কিন্তু এতক্ষণ অনক্রিয়েট মেথডের বাইরে সবগুলো কাজ করেছি। ওকে, সবগুলো কাজ হচ্ছে অনক্রিয়েট মেথডের বাইরে আমরা করেছি। সো এখন আমরা কাজ করব হচ্ছে অনক্রিয়েট মেথডের ভিতরে। তো অনক্রিয়েট মেথডের ভিতরে কাজ করতে হলে প্রথমে হচ্ছে আমরা জানি যে কোনো উইজেট ফাইন্ড করতে হয় হচ্ছে অনক্রিয়েট মেথডের ভিতরে। আমরা সার্চের যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটা নেব, দেন ইকুয়াল আমরা কি করব, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সার্চ ভিউ আইডি। আমরা এটা আইডি দিয়েছিলাম সার্চ ভিউ। দেন আমরা লিস্ট ভিউটা নিয়ে নেব। ওকে, লিস্ট ভিউর জন্য আমাদের কি করতে হবে, ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, ফাইন্ড FIND ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট লিস্ট ভিউ আইডি, আমরা এটা দেব। ওকে, আমরা দুইটা কি ফাইন্ড করে নিলাম। এখানে বড় হাতের দিছি দেখে সে ভুল ধরছে, আমরা ভেরিয়েবল দেব এখানে। ওকে, ভেরিয়েবল দিয়ে দিছি। তো এখন আমাদের কাজ কি, তো আমরা তো একটা লিস্ট ভিউ প্রথমে বানাবো, তারপর সেখানে সার্চ করব। তো প্রথমে হচ্ছে লিস্ট ভিউর জন্য আমাদের একটা অ্যাডাপ্টার প্রয়োজন। তো আমরা এখানে
একটা অ্যারে অ্যাডাপ্টার নেব। একটা অ্যারে অ্যাডাপ্টারের জন্য একটা অ্যারে অ্যাডাপ্টার কি জন্য নেই, আমরা যখন একটা সিঙ্গেল ভিউ দেখাই জাস্ট এই একটা অ্যারে অ্যাডাপ্টার নেব, তাহলে আমাদের একটা রিসোর্স লাগবে। রিসোর্সের জন্য আমরা একটা অ্যারে স্ট্রিং নেব, স্ট্রিং string স্ট্রিং একটা অ্যারে টাইপের একটা স্ট্রিং নেব, যে স্ট্রিংটার নাম হচ্ছে কান্ট্রি নেম COUNTRY কান্ট্রি নেম। ওকে, কান্ট্রি নেম নামক একটা অ্যারে নিলাম। যে অ্যারেটা আমি অবশ্য ওখানে তৈরি করছি, ওখান থেকে কপি করে নিয়ে আসলে খুব তাড়াতাড়ি হয়। তাহলে হচ্ছে আমরা এখানে যে কাজটা করেছি, একটা অ্যারে তৈরি করেছি, কারণ এগুলো লিখতে অনেকটা সময় লাগবে। কান্ট্রি লিস্ট সি। ওকে, তো এটাই আমি এখানে কপি করে দিলাম। কান্ট্রি লিস্ট আমাদের তৈরি হয়ে গেল। এটা হলো রিসোর্স। আমাদের একটা অ্যাডাপ্টার লাগবে, তাও আমরা কি নেব, একটা অ্যারে অ্যাডাপ্টার নেব। এখানে এখানে আমরা কাস্টম অ্যাডাপ্টার নেব না, অ্যারে অ্যাডাপ্টার অ্যারে অ্যাডাপ্টার নেব আমরা। ওকে, অ্যারে অ্যাডাপ্টার নিয়ে আমরা এটার একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করলে কি করতে হবে, অ্যারে অ্যাডাপ্টার ডট অ্যারে অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করব, নিউ অ্যারে অ্যাডাপ্টার। ওকে, এটা ভিতরে আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে তিনটা প্যারামিটার পাস করতে হয়। তিনটা প্যারামিটার হচ্ছে কনটেক্সট পাস করতে হবে প্রথমে। কনটেক্সট পাস করলে হচ্ছে দিস প্যারামিটারটা আমরা পাস করব। দেন হচ্ছে আমরা পাস করব হচ্ছে আমাদের রিসোর্স নিতে হবে, একটা একটা লেআউট নিতে হবে। তাহলে লেআউটটা আমরা পাবো কোথায়, লেআউট তো আমরা এটার জন্য কাস্টম লেআউট তো তৈরি করিনি, তার মানে লেআউট পাবো কোথায়। তাহলে লেআউট পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড লেআউট নিতে হবে। অ্যান্ড্রয়েডের AND সিম্পল লেআউট। আচ্ছা, অ্যান্ড্রয়েড ডট ANDROID ডট সিম্পল লেআউট। আচ্ছা, এখানে আসতেছে না, অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট, অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিম্পল সিম্পল লিস্ট ভিউ আইটেম। এটা নিয়ে নিলাম আমরা, কমা দিলাম। কমা দেওয়ার পরে আরো একটা ভেরিয়েবল ডাটা সোর্স চাইছে, তাহলে আমাদের এখানে দিয়ে দিতে হবে হচ্ছে সোর্সটা। তাহলে সোর্স হচ্ছে আমাদের কি, কান্ট্রি নেম সি কান্ট্রি লিস্ট। ওকে, এই সোর্সটা হচ্ছে আমরা অ্যারে লিস্টে আমরা তৈরি করেছিলাম, সেই সোর্সটা এই কান্ট্রি লিস্টটা, এই যে এই কান্ট্রি লিস্টটা আমি ওখানে দিয়ে দিলাম। তার মানে কি, অ্যারে দিয়ে একটা কনটেক্সট দিলাম, একটা লেআউট দিলাম, সিম্পল লেআউট। এটা হলো অ্যান্ড্রয়েডের ডিফল্ট, তো সেই জন্য আমরা অ্যান্ড্রয়েড ইউজ করছি, অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিম্পল লেআউট। ওকে, এটা ইউজ করছি। তো আমাদের আমরা কি অ্যাডাপ্টার পেয়ে গেলাম। এখন এই অ্যাডাপ্টারটার কাজ কি, অ্যাডাপ্টারটা হচ্ছে মূলত আমরা কি করব, লিস্টের সাথে সেট করে দেব। লিস্ট ভিউ ডট ডট সেট অ্যাডাপ্টার, এটার সাথে হচ্ছে অ্যারে অ্যাডাপ্টারটা আমরা এখানে দিয়ে দেব। দেন ওকে, তাহলে আমরা আমাদের কাজটা হয়ে গেছে। আমার মনে হয় আমরা এইটুকু কাজের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অ্যারে লিস্টটা প্লাস হচ্ছে যে আমাদের সার্চ ভিউটা আমরা পেয়ে গেছি অলরেডি। আমরা যদি রান করে দেখি, আমরা একটা অ্যারে লিস্ট পাবো আশা করি। মেইন অ্যাক্টিভিটিতে আমরা একটা লিস্ট পাবো। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের লিস্ট, আসলে লিস্ট চলে এসেছে। আমরা যেভাবে করেছি একটা অ্যারে লিস্ট দিয়ে জাস্ট সিম্পল একটা অ্যারে লিস্ট দিয়ে একটা লিস্টকে অ্যাড করে দিয়েছি, আর কিছুই না। তো এরকম সিম্পল যখন প্রয়োজন হবে তখন আমরা এইভাবেই করব। আর যদি মাল্টিপল ভিউ রাখার প্রয়োজন পড়ে তখন আমরা কাস্টম লেআউট কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে করব। মনে থাকবে, কাস্টম অ্যাডাপ্টারটা একটু একটু কঠিন, তো সে তাও কঠিন না, যখন আপনি বারবার করবেন তখন এটা আসলে কঠিন মনে হবে না আপনার কাছে। তো এখন আমরা দেখি আমাদের কি হইলো আসলে। আমরা এখানে একটা সার্চ পেয়েছি, সার্চে যখন ক্লিক করব তখন আমাদের একটা পাচ্ছি, সার্চ করার সুযোগ পাচ্ছি। ওকে, তো সেটা আমরা দেখলাম, কিন্তু সার্চ করলে এখন কি কিছু আসতেছে না। তার মানে কি, এই সার্চ ভিউটা আমাদের এই লিস্ট ভিউর সাথে অ্যাড করতে হবে। মনে থাকবে, সার্চ ভিউটা আমাদের লিস্ট ভিউর সাথে অ্যাড করতে হবে। তাহলে সেটা কিভাবে করব আমরা, এই জাস্ট সিম্পল একটু কাজ করে দিলেই হয়ে যায়, আর কিছুই লাগে না। তাহলে সার্চ ভিউর সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে লিসেনার অ্যাড করতে হবে। সার্চ ভিউর সাথে লিসেনার অ্যাড করতে হবে। ওকে, তো কোন লিসেনারটা অ্যাড করবে সেটা যদি আমি একটু দেখি, একটা আমি এখানে অন ক্রিয়েট মেথডের ভিতরেই সবগুলো কাজ করতেছি। সার্চ ভিউ ডট
সেট সেট অন কোয়ারি টেক্সট লিসেনার, সেট অন কোয়ারি টেক্সট লিসেনার, এই লিসেনারটা আমরা কি করব, অ্যাড করব। এই লিসেনারটা অ্যাড করার পরে যখন আমরা নিউ দিয়ে নিউ অন অন আর এই যে নিউ অন সার্চ কোয়ারি টেক্সট এই লিসেনারটা অ্যাড করব, নিউ দিয়ে একটা অবজেক্ট তৈরি করব, তখন আমরা দুইটা মেথড পাবো এখানে। ওকে, আমরা দুইটা মেথড পাবো। দুইটা মেথড হচ্ছে ওভাররাইডেড মেথড, এগুলো অন কোয়ারি টেক্সট সাবমিট এটা একটা মেথড, আর হচ্ছে অন কোয়ারি টেক্সট চেঞ্জ মেথড, এই দুইটা মেথড, এই দুইটা মেথডের কাজ ভিন্ন। ওকে, এই দুইটা মেথডের কাজ কি, এটা হচ্ছে অন কোয়ারি টেক্সট সাবমিট। তো আপনি যখন একটা কোয়ারি করবেন, ওই কোয়ারিতে আপনি এই যে এই জায়গাটাতে দেখেন আপনি একটা নাম সম্পূর্ণ যেমন BANGLADES বাংলাদেশ লেখার পরে বাংলাদেশ আসবে, যখন আপনি সার্চ এই যে এখান থেকে সার্চ করবেন তখন সে বাংলাদেশ দেখাবে। এটা হচ্ছে অন কোয়ারি টেক্সট সাবমিট, মানে কি এই মেথডটার কাজ হচ্ছে যে আপনি স্পেসিফিক নাম লিখতে হবে তারপরেই সে দেখাবে। ওকে, আর এটা হচ্ছে আপনি একটা অক্ষর লিখবেন, বলছে যে অন কোয়ারি টেক্সট চেঞ্জ, আপনার টেক্সটটা চেঞ্জ হওয়ার সাথে সাথে সেও সার্চটাও চেঞ্জ করবে। কোয়ারি মানে কি, কোয়ারি মানে হচ্ছে সার্চ, আমরা এটা জানি, সার্চ করা অর্থাৎ খোঁজা। তাহলে হচ্ছে কোয়ারি চেঞ্জ টেক্সট চেঞ্জ, যখন আপনি একটা টেক্সট এখানে লিখতে থাকবেন, যেমন এখানে আমি যদি লিখি, যখন আমি বি লিখবো বি দিয়ে যতগুলো আছে সবগুলো দেখাবে, এ লিখবো এ দিয়ে বি এর পরে এ যেটা আছে সেটা দেখাবে। ওকে, তো এরকম হচ্ছে আমি চাচ্ছি, তাহলে আমরা কাজ করব মূলত হচ্ছে এটা থেকে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ফ্লেক্সিবল এবং এটা সবার কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, তাহলে হচ্ছে এটাই আমরা করব। এটা হচ্ছে আমরা কিভাবে করব, তাহলে এটার সাথে জাস্ট একটা কোয়ারি ফিল্টার অ্যাড করে দেব। ওকে, একটা কোয়ারি ফিল্টার অ্যাড করে দেব, রিটার্ন প্রয়োজন রিটার্ন ফলস লাগবে আমাদের, তাতে সমস্যা নেই, রিটার্ন ফলসই থাকবে সবসময়। তাহলে এটা হচ্ছে আমরা কি করব, আমরা সার্চ করব আসলে কোথা থেকে সেটা আগে জানতে হবে আমাদের। আমরা লিস্ট থেকে সার্চ করব, তাহলে লিস্ট থেকে সার্চ করলে লিস্ট থেকে আসলে কোনো কিছু সার্চ করা যায় না, মনে থাকবে, কারণ লিস্টের ভিতরে কোনো ভ্যালু থাকে না। লিস্টের ভ্যালু থাকে হচ্ছে অন্য জায়গায়, ভ্যালু অ্যাডাপ্টারের মধ্যে থাকে, অ্যাডাপ্টার থেকে লিস্টের ভিতরে আমরা সেট করি। তাহলে মূলত আমাদের সার্চ করতে হবে হচ্ছে মূলত অ্যাডাপ্টার থেকে। তাহলে ওই অ্যাডাপ্টারটা আমরা নেব, এর অ্যাডাপ্টার ডট গেট ফিল্টার। ওকে, এই গেট ফিল্টার হচ্ছে সার্চিং সিস্টেম, অর্থাৎ ফিল্টার করবে সে, গেট ফিল্টার ডট ফিল্টার। ওকে, গেট ফিল্টার ডট ফিল্টার, এটার মাধ্যমে হচ্ছে আমরা ফিল্টার করব। এখানে হচ্ছে আমাদের 4 সিকোয়েন্স দিয়ে দিতে হবে, সেটা কি নিউ টেক্সট, নিউ টেক্সট। ওকে, এই যে নিউ টেক্সট কোনটা, আমাদের এই যে অন ক্রিয়েট এখানে একটা প্যারামিটার পাস করছে, এই প্যারামিটারটাই আমাদের এখানে দিয়ে দিতে হবে। এখানে আমরা যে কোনো প্যারামিটারের নাম যে কোনো কিছু দিতে পারি, দিয়ে আমরা এখানে এই নামটা দিয়ে দিতে, অর্থাৎ নিউ টেক্সট মানে হচ্ছে যখন আপনার একটা নিউ টেক্সট আসতে থাকবে সেই অনুযায়ী সে আমাকে সার্চ করে দেখাবে। ওকে, তাহলে আমরা দেখি আমাদের এইটুকু কাজ করলে মূলত হয়ে যায় একটা সার্চিং সিস্টেম, আর কিছুই লাগে না। জাস্ট সার্চিং এর করার জন্য কি লাগবে, আমরা সার্চটাকে ফাইন্ড করব, ফাইন্ড করার পরে সার্চ ভিউর সাথে আমরা একটা অন সেট অন কোয়ারি টেক্সট লিসেনার অ্যাড করব, সেট অন কোয়ারি টেক্সট লিসেনার অ্যাড করব। দেন ওটার ভিতরে আমরা দুইটা মেথড পাবো, ওই দুইটা মেথডের আমরা দুইটা মেথডই আমরা লিখতে পারি। আমরা এখানে যদি টেক্সট ফুল নেম লেখার পরেও আসবে, অ্যাডাপ্টার ডট গেট ফিল্টার ডট আমরা ফুল নেম লেখার পরেও এটা আসবে, আবার যখন এখানেও একই কাজ করতে পারে। এখানে হচ্ছে কোয়ারি কিউ। ওকে, কোয়ারি, তাহলে আমরা দুইটা মাধ্যম থেকেই আমরা পেয়ে যাব, কোয়ারির মাধ্যমে একটা পাবো আর হচ্ছে নিউ টেক্সটের মাধ্যমে একটা পাবো। কোয়ারি মানে হচ্ছে যখন আমি সার্চ করব তখন আমি পাবো। ওকে, তাহলে আমি যদি রান করি এখন দেখি, ওকে, তো আমরা আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। আমি যদি এখন সার্চ করি বি লিখি, বাংলাদেশ সবগুলো এসে পড়ছে, তাই তো। আবার BANGLADES বাংলাদেশ, তাই তো। এটা লিখে যখন আমি সার্চ দেব তখন এটাই দেখাবে এরকম।
সবগুলো চলে গেছে। আচ্ছা, আমি একটু এটা যদি এখন ওকে, এটা আমি অফ করে রাখলাম। দেন আমি এটাকে যদি আবার পুনরায় রান করি, ওকে, এখন আমি লিখবো হচ্ছে বাংলাদেশ। দেখেন এখন আবার আসতেছে না, BANGLADES, বাংলাদেশ। যখন আমি সার্চ করব তখন বাংলাদেশ আসছে। ওকে, তো এটা হচ্ছে সিস্টেমটা চেঞ্জ। যখন আমি ফুল নেম লিখে সার্চ করব তখন হচ্ছে, এখন দেখেন আমি বাংলাদেশ না, আমি যদি ইয়ে করে দিই, আমি যদি অন্য কিছু লিখি, দীপু, সার্চ করলাম, এখানে দীপু নামে কিছু নাই। ওকে, নো টেক্সট হেয়ার, আমি এখানে দিয়ে দিতে পারি। আহ, যখন না পাবে তখন হচ্ছে এরকম আরো অনেক কিছু সেট করে দিতে পারি। যখন ভ্যালুতে কিছু না পারবে তখন একটা টেক্সট দিয়ে দেবেন, মানে তখন একটা ইয়ে দিলাম, টোস্ট দিয়ে দিলাম যে এখানে কোনো এই নামে কোনো কিছু নাই, নট ফাউন্ড হেয়ার। ওকে, তো এটা আমরা শুধু মূলত ইউজ করি খুব কম, কারণ এটা একটু ঝামেলাপূর্ণ, সেই জন্য হচ্ছে এটা আমরা ইউজ করি খুবই কম। তাহলে আমরা ইউজ করি মূলত এটা। তাহলে ওইটার ভিতরে আমি থাকলাম না, এটাতে রয়ে গেলাম। ওইটা চাইলে আমি কমেন্টস করে রাখতে পারতাম। ওকে, এগুলো হচ্ছে আমার, এটা ওপেন করে দিচ্ছি আমি। তাহলে আমি আবার রান করে দেখাচ্ছি। এখন ওইটা বন্ধ, আর এটা হচ্ছে চালু। ওকে, দেন হচ্ছে আমরা যেটা কাজ করব, এখন যদি BA দিই তাহলে শুধু বাংলাদেশ আসলো, বি দিলে বাংলাদেশ ব্রাজিল দুটোই আসলো। আমি যদি আই দিই, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া ইতালি দুটোই আসলো, IN দিলে শুধু ইন্ডিয়া আসবে, আর IT দিলে শুধু ইতালি আসবে। দ্যাট মিনস কি আমার কাজ করতেছে। তারপর সি দিলে হচ্ছে শুধু চায়না আসবে, কারণ সি দিয়ে একটাই আছে। দেন হচ্ছে আমরা যদি পাকিস্তান দিই, পি দিই, পি দিলে একটাই আসবে। আমরা যদি এন দিই, দেন হচ্ছে নেপাল চলে আসবে। দ্যাট মিনস কি আমাদের টোটাল সার্চটা হচ্ছে একটা অটো একটা সার্চিং হয়ে গেছে। আমরা একটা ওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে সে আমাদের সার্চ করে দিচ্ছে। এখন এরকম এনামে কিছু নাই। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে একটা সার্চ ভিউ অ্যাড করা যায়, এবং সার্চ ভিউর কয়টা মেথড করতে হয় সেটাও আমরা বুঝতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন।